ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপন। আজকে আমি চলে এসেছি ঢাকার আটিবাজার এলাকায় অবস্থিত গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে। এখানে আজকে আমরা মেইনলি সুইমিং করার উদ্দেশ্যে এসেছি। তারপরেও পুরো রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই রিসোর্টের সৌন্দর্য এবং সুইমিং পুল প্যাকেজ সহ যাবতীয় যা আছে সব কিছুই। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং প্রবেশ করি। আমরা রিসোর্টের সামনে চলে এসেছি। আপনারা সামনে পার্কিং স্পেস দেখতে পাচ্ছেন। এই রিসোর্টের অবস্থান হচ্ছে ভাওয়াল মনোহরিয়া আটিবাজার কলাতলি রোড। এটি হচ্ছে রিসোর্টের মেইন গেট। আচ্ছা, সুইমিং এর পাশে সাদা ভবন আছে, তার দোতলায় ছেলেদের চেঞ্জিং রুম আছে, নিচতলায় মেয়েদের। জুস বারের লকারের চাবি আছে, নিয়ে নিন। আচ্ছা, লকারের জন্য কি এক্সট্রা পে করতে হবে? না, 100 টাকা জমা রাখবে, চাবি দিয়ে দিবেন, আবার 100 টাকা ফেরত দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। এই রিসোর্টে কিন্তু বেশ অনেকগুলো প্যাকেজ আছে। চলুন আগে প্যাকেজগুলো সম্পর্কে জেনে নিই। এখানে দুইটি ডে লং প্যাকেজ আছে। একটি হচ্ছে 799 টাকা, এখানে 2 ঘন্টা সুইমিং, লাঞ্চ এবং সাথে কোক অথবা পানীয়। আরেকটি হচ্ছে 999 টাকা, এখানে 3 ঘন্টা সুইমিং, লাঞ্চ, কোক, পানীয় এবং সাথে ইভিনিং স্ন্যাক্স। আরেকটি প্যাকেজ হচ্ছে 699 টাকা, এখানে 2 জনের জন্য অন্য সকল সুবিধা সম্পন্ন, সাথে থাকছে রুম। এছাড়াও এখানে কিছু নির্ধারিত মেনু দেওয়া আছে। আপনারা যদি বিভিন্ন প্রোগ্রামের জন্য পুরো রিসোর্টটি ভাড়া নেন তাহলে এই মেনুগুলো থেকে খাবার চুজ করতে পারবেন। এছাড়াও তাদের আরও একটি প্যাকেজ আছে, সেটি হচ্ছে প্রবেশ প্লাস সুইমিং, জনপ্রতি 500 টাকা করে। আমরা সেই প্যাকেজটি নিয়েছি। এছাড়াও আপনারা 100 টাকা দিয়ে এই রিসোর্টে শুধুমাত্র প্রবেশ করতে পারবেন। রিসোর্টে প্রবেশ করে হাতের ডান দিকে হচ্ছে বেশ বড় লনের ওই পাশে হচ্ছে সুইমিং পুল এবং বাম দিকে হচ্ছে রেস্টুরেন্ট, এবং এর একতলায় রেস্টুরেন্ট এবং 2 তলায় হচ্ছে কনভেনশন হল। রেস্টুরেন্ট এবং কনভেনশন হল একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আগে চলুন সুইমিংয়ের দিকে যাই। আর সুইমিংয়ের দিকে যেতে যেতে আমরা জেনে নিই কীভাবে আমরা এই রিসোর্টে এসেছি বা আপনারা সহজে আসতে পারেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রজাপতি, পরিস্থান, রমজান, রজনীগন্ধা সহ আরও বেশ কয়েকটি বাস আছে, সেগুলোতে করে আপনারা চলে আসতে পারবেন ঘাটারচর। আমরা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রজাপতি বাসে করে ঘাটারচর এসেছি এবং ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা করে। ঘাটারচর থেকে রিক্সা নিয়ে আমরা এই রিসোর্টে চলে এসেছি। রিক্সা ভাড়া পড়েছে 40 টাকা। এই কথা বলতেই হয়, এই রিসোর্টের যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো, অর্থাৎ খুব সহজে আপনারা চলে আসতে পারবেন। এটি হচ্ছে তাদের সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড়। সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চাদের অংশ এবং পরের অংশটি হচ্ছে বড়দের। এই বিল্ডিংয়ের দোতলায় ছেলেদের চেঞ্জ রুম এবং লকার রুম এবং নিচতলায় হচ্ছে মেয়েদের। চলুন আগে চেঞ্জ করে জিনিসপত্রগুলো লকারে রেখে তারপরে সুইমিং পুলে নামবো। রুমে প্রবেশ করে কিন্তু হাতের ডানে আমরা অনেকগুলো লকার দেখতে পাচ্ছি এবং হাতের বামেও কিন্তু লকার আছে। এটি হচ্ছে চেঞ্জ রুম। আর আপনারা দেখে নিন লকারের সাইজ একবারে ছোট না। 2 জনের জন্য কিন্তু একটি লকার যথেষ্ট। তবে প্রয়োজনে আপনারা একাধিক লকারও নিতে পারবেন এবং প্রতি লকার প্রতি আপনাদেরকে 100 টাকা জমা দিতে হবে। লকারের চাবি বুঝিয়ে দিলে সেই 100 টাকা ফেরত দিয়ে দেবে। এদিকে এটি হচ্ছে ওয়াশরুম, সেই সাথে শাওয়ার রুম বা চেঞ্জ রুমও বলতে পারেন। এরকম টোটাল 3টি ওয়াশরুম আছে। আমরা তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে লকারে জিনিসপত্র রেখে এখন সুইমিং পুলের দিকে চললাম। সামনে আপনারা তাদের জুস বার দেখতে পাচ্ছেন। এখান থেকেই লকারের চাবি সংগ্রহ করতে হবে। এই হচ্ছে জুস বার। এখানে বিভিন্ন রকম খাবার জিনিসপত্র পাওয়া যায়। জুসের দামও যে খুব একটা বেশি আমার কাছে তা মনে হয়নি। আপনাদের সুবিধার্থে প্রাইস লিস্টটা স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। সুইমিং পুলের পানি কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম স্বচ্ছ ঝকঝকা। তারা কিন্তু খুব সুন্দরভাবে পুলটি মেনটেন করে। সাধারণত ছুটির দিনগুলোতে একটু লোক সমাগম বেশি হয়। যদি আপনারা নিরিবিলি পরিবেশে সুইমিং করতে চান সেক্ষেত্রে ওয়ার্কিং ডেতে আসতে পারেন। তাছাড়াও আপনারা যদি একেবারে সকাল সকাল এখানে চলে আসেন তাহলে কিন্তু খুব নিরিবিলিতে সুইমিং পুলটা উপভোগ করতে পারবেন।
যদিও প্রবেশের সময় আমাদের বলা হয়েছিল যে আমরা 2 ঘন্টা সুইমিং পুলে থাকতে পারবো, কিন্তু আমরা আরও বেশি সময় ছিলাম, তার জন্য আমাদের তেমন কিছু বলেনি এবং আমরা কিন্তু সুইমিং পুলে খুবই উপভোগ করেছি। আমরা এখন সুইমিং পুলের পেছনের দিকটায় চলে এসেছি। এই লনটাও কিন্তু বেশ বড়, প্রচুর ঘাস হয়েছে। ঘাসগুলো যদি সামনের দিকের মতো সুন্দর করে সাইজ করে কাটতো তাহলে আরও সুন্দর লাগতো। সামনে আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিংয়ের কাজ হচ্ছে, হয়তো এখানে আরও রুম সংখ্যা বাড়ানো হবে। এটি হচ্ছে জুস বারের পেছনের দিকের রাস্তাটা। এখানে কিন্তু প্রত্যেকটি দিকেরই রাস্তাগুলো খুব সুন্দর, এখানে হাঁটতে বেশ ভালোই লাগবে। সেই সাথে কিন্তু রাস্তাগুলো খুব ফটোজেনিক। আমরা এখন তাদের রেস্টুরেন্ট বিল্ডিংয়ে চলে এসেছি। ডান দিকেরটা হচ্ছে তাদের মিটিং রুম। এই রুমটা এখন বন্ধ আছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। নিচতলায় হচ্ছে রেস্টুরেন্ট, আর এদিকেও কিন্তু বেশ কিছু বসার ব্যবস্থা আছে। আপনারা চাইলে খাবার নিয়ে এখানেও বসতে পারেন, এখানেও তারা খাবার সার্ভ করে, এখানেও বসে বসে খেতে পারবেন। আর দোতলায় তাদের কমিউনিটি হল হিসেবে ভাড়া দেওয়া হয়। চলুন দোতলাটি আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাই। অনেকেই বিয়ে, শাদী, মিটিং, বিভিন্ন কনভেনশন অনুষ্ঠানের জন্য কিন্তু তারা এই রিসোর্টটি সারাদিনের জন্য বুক করতে পারেন এবং বুক করলে এই অংশটাতেই অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। এখানে কিন্তু এই অংশটি বেশ বড়, খোলামেলা এবং একসাথে কিন্তু অনেক মানুষের আয়োজন এখানে করা সম্ভব। চলুন পুরো হলটি ঘুরে দেখি। আমরা এখন একতলায় যাচ্ছি। একতলায় কিন্তু এই রিসোর্টের মেইন রেস্টুরেন্ট। আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন তাহলে এখানেই আপনাদেরকে দুপুরের খাবার সার্ভ করা হবে বা বিকালের স্ন্যাক্সও এখানেই সার্ভ করা হবে। এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করবেন। আমরা কোনো লাঞ্চের প্যাকেজ নিইনি, যার কারণে খাবারের রিভিউটা দিতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রিসোর্টটি একটু ছোটোখাটো আয়তনের হলেও সামগ্রিকভাবে আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এতক্ষণ আপনারা দেখলেন গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট। কেমন লাগলো এই রিসোর্টটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রিসোর্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।